সিবা বড় মিয়াছি ই বাচ্চাটা কি নিজে একদিন তুলে খাইয়া মরি যাও কি বুঝছেন নানি আর এমন মুখ দেখা সরম পাও নানি হ্যাঁ আমার এটা লজ্জা লাগে তোমার দেখতে আমার কিংনা লাগে বুঝছেন নি ওরে ভাই হাসা কথা হইছস আমার লাহার মানুষ বাঁচিয়া গিতে হইতো মরি যাওয়া বলা আমার তো কোনো দাম নাই ইজ্জত নাই ফেলে আমি কোন বাপটা করছিলাম ও টাকা পয়সা নাই গরিব বললিয়া ওখানে আমার অপরাধ নাই ওখানে লাগে মরি যেতাম ওই মরি গেলাম হলে হবেও যখন তুমি আমারে বাঁচতেই বার হরি দিলাইছো খালি মোটা হারিয়া না ফুরিন তো দেয় নাইলে কোন দিনে মরি গেলাম হলে মন তাই নিয়া এরে তুই জাগিরে বাহানো যাইছে আর আমারে যন্ত্রণা হান দিস না তোর দায় আমি আর হরলাম না কোন জায়গায় গিয়ে শান্তি হইয়ার না আমি আমার বড় ভাই কিতা হয়েছে রে বাবা কোথায় আচ্ছা তোর বাবা আইসই ওই দেখ খানে দরজা লাইছে খানে দরজা কতদিন বাদে আমার ভাইয়া কিতা মনে হইতে আমার খবর খান দিল আমারে খবর দিয়া দেখি তার বাড়ির মানুষ নাই না কিতা আল্লাহ জানে তাও সাই নোংরা বাড়ি করে যেমন মানুষও নাই না কিতা জানে বাড়ি দিলে ভাই ভাই তুমি আইছো নি ওই রে ভাই আইলাম অন্য ফুরিয়জ্ঞ হইল কি বলে গিয়া খুব জরুরি ভাবে আমার খবর দিলেও আইলাম কে লাগিয়া খবরটা জানার লাগি এই বড়িয়া তোমার লগে আমার বল জরুরি দরকারি কথা আছে আচ্ছা তুমি বল আমি শেয়ার খানা নি তুমি বল লাগা চিনা আরে বউ তোমার লগে মাতা আছে আমার আচ্ছা রে ভাই তো কোসাই কে লাগি ভাই রে তো আর্জেন্ট ভাবে ডাক দিলে এরে বড়িয়া এটা তুমি কিতা চাও হ্যাঁ আমারে কিতা শান্তি মতে বাড়ি করে থাকতে দিতাই নানি না তোমার জন্য কিছু এমন নাস্তায় বুঝলাম না বলকো আমি বুঝলাম না কোনটা আমারে ডাকাই রে কোন দরহাড়ি মাতিতে হইয়া এখন দেখি বড় দাঁড়াদাঁড়ি খরচ আমরা কিতা হলাম রে ভাই দিই হোদাই তোর লোকে দরবার হাজা হতাম না হলি তো ও ফুবর গাঁও গিয়া কর বানাইয়া আমার গুরুটা ছিনে গুলে লিয়া হন্য পড়ি রয়েছে এর বাদেও আমার লোকে হেনে পারলে হরণে কোথায় বাবারে ভাই হইলো পাল্লা হরি খান কথা হয় মন দিয়া হইলো কথাগুলা আর জীবন ধরে থাকতো ও কথা সারিয়ে তো লিয়া গেছো যা এখন কিতা আমার বাড়ির লুপিটা তোমার ছাড়ে নানি দুদিন পরে তো মরে দিবা তো চোখ মুখ দিয়া দিলাম না রে বরকত আমি তোর বাড়ি বাড়ি লুক দিতাম হলে আর তোর নষ্ট করিয়া বা আমার ওই বহান গীতা এরে বাইরে বালা হরিয়া আমারে বুঝাইয়া হো কোন মুখ্যমন্ত্র তোর ভিতরে আমি বুঝিয়াম না রে ভাই কে তোরে কিতা গুরু ভরা দিছে রে বাই তো সম্পর্ক এখন যাই নষ্ট করি লাগছস এখন আর কিতা চাস কিতা হলে তুই শান্তি হইবে দেখি বাইরে বুঝাইয়া হো যাই বাবা তোরে ভাই বুঝো নানি মাথা কিছু নাইনি ওই যে তোমার পুরীতে আমার জন লেগেছে লেগে ধরে কেন কিতা এটা কিতা কথা হ্যাঁ আর তুমি মাথায় না পারলা কথা ও ফুয়ার আর পুরী দিয়া কথা করে তাই কেন তোমার ওত্রি ভাই আমার ও বারটা কি যে তুই যাই তোর বাবিরে লইয়া 3 বাচ্চা লইয়া বাড়িয়া গেছি ও দুঃখে গোর বাড়ি নাই দেখিয়া তোর বাবি আই দুনিয়াত নাই আর এখন আমার বিয়ার উপযুক্ত হুড়ি ওগুতার ভিজে তুই লাগিয়া পড়িলে তাস বসে রে মামরা হুড়ি রেওয়া বাদ দে ইতা ইগুতার উড়েই বদনাম হান তুলিস না মানছে হুললে কিতা হইব ইতা বলা নাই রে তোর ডারে হাসি আইয়ার না তোর চেষি বাই আইয়ার না রেবা আমরা তোর কোনটা হাইয়ারও না ই অবস্থা আন হওয়া তুই বাদ দে হবার
শুনো পাল্লা হবে হরামুন তোমার ফুরিকে তুমি সামান্য রাখি তো এটা আমার দেখার ব্যাপার না আমার বাড়ি মুখা যাতে কোনো নজর না লাগে তোমার পাল্লা করি হরাম কথাগুলা হরাম যদি মাথাত না থাকে তে পাল্লা করি চুলদারি তো হলতা রাখা দিছো ওটা জ্ঞান কিতা মাথাত নাই ভাই রে, আমার অবুজ ঘুরিয়ে যদি কোনো ভুল হরিয়া তাহে শাসন করার অধিকার তোর আছে তুই চাষা এরপরেও যদি ভারত না তে দেখি হোসাই কুলিয়া বাইরে আমার ঘুরিয়ে কোন যাদবি হান হলো আরে বড় ভাই যা শুনছ পাল্লা করতে শুনছ আর তোমার ফুরি যাতে আমার জল লেগে জেলেঙ্গি বেলেঙ্গি যাতে আমি না দেখি কইলা মুখতা পাল্লা করে জানিও তোমরা গেছে কি নাই নাই এক দুধ পাল্লা ওই রে ভাই আসা হইছো মারিয়া সরলো তোর ইসলাম আমরা দুই ভাই কিন্তু বাপর বিচার জায়গা হইছে না কিতা হইব আমার কপাল খারাপ। আমার মামুরা তিন হুরুটা লইয়া হয়ে রয়েছে ওখানে তুই সহ্য হতে পারতেন কোথা দিলাম আমি তাইয়ে তোর হুয়া এনে তোর এই তীর সীমানার ভাই আমরা কোন গুড়ে হাইতে নাই ও কথা দিয়া গেলাম যেটা কথা দিছো কথা তো তোলা থাকে যাতে না তুই চান ওই রে ভাই যাও সাইকেল না দিবা না দেখি তুমি আর তোমার ঘুরি রে যাও আগে দে কি সীমানা না দেখি নাইলে গেলাম তোরা হই বিদা হন না রে ভাই আর চেষ্টা নাই তুই পারবে রে ভাই তোর খবরটা আল্লাহ দিছে তুই পারবে পালা তাকিস রে ভাই পালা তাকিস খুব সুখী আছি চিন্তা করছো না যাও শান্তি তো একটু আমারে কে মানিয়া নিল আর কে মানিয়া নিল না এখান তোমার দেখতে লাভ নাই আমার বাপে মানন্য না চাচাই মানন্য না এখান ফোরের কথা আমি তো মানিয়া নিছি পছন্দ আমি করছি আমি মানিয়া নিছি এখান আমি দেখ মনে কিতা করা যায় তার কথা মাতিয়ে লাভ নাই তারপরেও তুমি তোমার বাচ্চারা চলতে পারবা আমি আমার বাচ্চারা চলতে পারতাম না আমার বাপ আমার কাছে শক্ত আমি তো জানি কিন্তু আমার বাপরা চলতে পারবো নি এই কথা না তারা বুঝাইতে লাগবো তারা একটা সংশোধন করতে লাগবো কারণ আমার বাপে কিতা লাগে মানটা না কারণ তোমার বাপ গরিব তোমার বাপর নাই কিচ্ছু আমার বাবার বিশাল অট্টালিকা আছে ও কথা উত্তর নানি কিন্তু এটা এমনিও সমাধান হইব আমরা মাতমু এটা লাগি গাবড়ি গেলে হইতো না মন ভাঙিলে তুচ্ছ বিষয় লইয়া যে আমরা মন ভাঙিলাই তো হইব নি তা হজাইনি অত আর আকারা তুমি দুর্বল হইও না দেখা যাও কিতা কিতা করা যায় চিন্তা ভাবনা করা যাইব এরে আমরা কিতা পারি না নি তারা দয়ে বাইরে মিলিয়ে দিতাম মানুষের অফারা তো কোনো কিচ্ছু নাই আর আমি কিতা কইতাম চাইছিলাম এখন তোমারে ও কথা চাইছি যে তারারে আমরা মিলাইয়া দিমু কারণ আমরা তো এখন তারা তো বুড়া হয়ে গেছেন তারা বুঝো না মায় মুরব্বী হয়ে গেছেন এখান দায়িত্ব হইলো আমরার তারারে মিলাইয়া দেওয়ার আমরার এক ওয়ার তারারে মানে আমরা যে করা লাগবো করো বুঝিয়া উনিয়া করিও ঠিক আছে তোমার কথা আর এখন হইলো লাস্ট বুঝা পড়া বুঝছেন কিতা কইলো যাই তোমার বেশি হলে তোমার বাড়িতে আবার চিন্তা করবো বাবা তোমার চকুর দিকে জল তুমি খান্দা কিতার নিগা কি হইছে না রে মাই খানজান না এরে তোর বোন হানো ও বাবা আফাই যেন বিয়া না যেন গেছে ওখানে আইছে না তো ওই গো মাই তোর আফাই অত বড় সংসার আমার দরিয়া রাখছি একলা তোর ফোড়ার খরচ তোর বাইর ফোড়ার খরচ আমার ঔষধ সবটা হচ্ছে আমার একমাত্র ফুরির উঠবে এরে আই গো মাই গরবাই ওঠি তা আসেনি হাইবার ও বাবা তুমি করো যাও আমি কোন দিয়া লিগাই ওই আই গো মাই তুমি যাও তুই আলু যা পিউ করো রে পিউ পিউ আশিক দেইকা পাগল আমার মনটা গো বিলেকে মনে হয় এই গুলাম বাচ্চা তোর বাজাই বাবা কিছু কইতাই না কিতা তোমার চেহারা দেখার লাগে বকরা তুমি গুলাম সারাদিন হয় টাকার বাটল খান কুরাত আজা কোনো খাম নাই আসা তো আস্তা দিন বাট্টা সব করো আসাইতে খাইতে করি ফট করে করো আইলে খাইতে করি বাবা কিতা হইছে এখন সংক্ষেপে আমারে কইলো তোমার লগে তো চিল্লা চিল্লি করার টাইম নাই আরে বাপর কথা তো খানো লাগছে নাই লেটে খার কথা বলটা গুলি কথা জানি দেখো আমার দুশ্মন অগুলো তুই জানো বন্ধুত্ব হতে বাবা শুনো তুমি আমারে চিল্লারা আমারে চিল্লাইলাও বুঝছো নি এই সাসারে আর সাসার ফুরি লিয়া তুমি এটা তো মন্তব্য করতে গেলে তোমার উদ্দেশ্যটা কি আমারে বুঝাও তুমি কোনদিন দিনে মজাক করি আমার তোরা সেই চালাইতে পারতো না আজগুলোকে ইতি পিটি করতে আমার ইজ্জত থাম করছো না বুঝছো নি
বাবা তোমার ভাই আমার চাচা গরিব টাকা পাবে বুঝছো নাকি তা বলছি কিন্তু তার লাগার মন তোমার এখনো নাই আর ওই তোমার কোনদিন আর ও বেটার ফুড়ি যদি আনো তোমার গরো ইলা ফুড়িন পাইতে নাই ইলা ফুড়িন তুমি জীবনে পাইতে নাই তুকাইয়া 10 গ্রাম আটিয়াও এই কুলাম বাচ্চার বুয়া আল্লাহ করি হুন তাই টাইম ফিরক কা তাইলে মসজিদের ইমামের ফিরক কা তারপরে আমার ঘরে বারিন্দার জায়গা নাই বুঝছো দেখো না যেমন আমি তার বাসায় যাবো তার আমি নানা কিতা দিলে হাত কিতা উঠে তোর কোহার কাছে এটা গুলামের জানে হয় রে খালি মা মরা ফুয়া দিকে কোনটা মাতির নাই রে কীর্তন করো হয়ে যাবে গুলামের বেটি কি রে ও কি ওই বন্ধে হসাই তো হাতের চুলে ফালতাইয়া একটু আমি ও বেটি ওই যে সকালে বাড়িয়া যাস খামো আর আজ সন্ধ্যার সময় বুঝতেছ নি সারাদিন যে কিতা কাম করো সেখানে বাবাও জানি না আর অবশ্য বাবার এত বড় সংসার তুমি আগলে আসো এখানে অবশ্য হালাইবার নাই একবারে আসা তবে মাই তোমারে আমার এখান কথা জিকাইবার আছে বাবার কথায় কোনো রাগ গুছা হরবার চাইও তবে খো বাবা তুমি আমরা এক কথা কইবা আমরা রাগ করবো এটা বাবলাই কিলা খান খো কিতা বলে কি কথা ইকান নাই বাবাই তোমরা এমন কোনো শিক্ষা দিছি না যে বাবাই তোমরা হইলে তোমরা রাগ করবাই আমি হইলে যার কোনো মানুষই হতা হইতে পারতো নাই তবে জিকাইতাম থাইয়ার ওই যে তোর সুতো চাচার হুয়া আছে ওগুর লগে মাই তোর কোনো মিলামিশা আসেনি এই বাবারে একটু বুঝাইয়া হসাই আপা জাননি আপনি বাবা জানি কই গেছো না খান্দি খান্দি বাড়িতে আইছো বাবা কিতা হয়েছে তুমি খান্দি লাই কিতার লাগি সেনে খান্দি খান্দি বাড়িতে আইছো মাইরে সেনে খান্দিতাম খান্দি কি আর সাধে রে মাই তোর চাচাই আমারে খবর দি নিয়া যা না তা অপমান বেজ্জত আমারে হইয়া দিছে আমার তুই একমাত্র আমার বড় বুড়ি আর তার বলে বিষয় আসে সম্পত্তি দেখা হইলে আমি তো তার ঝুয়ার পিছনে তোলে লেলে একটাইছি রে মাই ওটা হবার দের ওটা মানিয়া নেওয়ারনি এর লাগি বাবাই তোমারে জিগাইয়ার যে তার ঝুয়ার লোকে তোমার কোনো কথাবার্তা আছে নি যে মাই থাকলে বাবারে খো বুঝছো নি বুড়া বয়সে রে মাই বাবারে আর অপমান হরাইও না বাবা ভাই আমার ফাইলে জিকান বোন কিতা করতে বালামি আমরা দরবার হাজিয়া নাই তোমার জানার মাঝে থাকতে পারে রে তুমি আমি বুঝিয়া রে মাই আমরা কুটুম আমার মাঝে দরবার হাজিয়া তুমি হরাই ভাই বোন সম্পর্ক তোমার মাঝে নাই তারা তুই কেন বুঝেন না রে আল্লাহ তারা রে দনি বানাইছে ধন সম্পত্তি দিছে কিনা দিছে এখানে আল্লাহ মাত্র জানে আর তো বাকি খান হইয়া লাভ নাই রে মাইয়া রে তারার বাদি না চাওয়াটাও পারলা না মাথাটাও হইব আমরা লাগি বলা রে মাইয়া রে আমরা গরিব মানুষ তুমি আমার ও দুই বাচ্চারে ধরিয়া রাখছো রে মাই কিলা তোমার সম্মান হান নির্দেশ খান বাসে বলা তুমি চলো তোর খান নাই রে ভাই আমরা কোনো আত্মীয় স্বজন নাই বলা রে ভাই তুইও দুনিয়াত নাই বুঝছো নি রে ভাই মারতাম না খান লাগে তুমি দিন আর খান দিও না তুইও বই না তোমার ছোট ভাইও ঘুরে যাতে মানুষ হলেও হয়েছে ও বেটি তোমরা দই ঘুরে যদি বিহা দিলাই তাহলে আমি মরিয়া বাদেও শান্তি পাইব নাইলে মরিয়া বাবা শান্তি হইতো নাই রাস্তা দিনে আইসো কোনটা তাহলে হাউ দিয়া আল্লাহ ও বেটি এরে আমি একটু বাড়ে বাজারে যা লাগলে আনা লাগবো নি বেগুক দেয়া বাড়ে বেগুক দেবে ভাই আল্লাহ কম দিছে নিতেও সময় লাগতো না সবর তাকো ও বরকত এরে বাইরে বাজারতেই যাইয়ার আর আমারে দেখলে যে তোর যাত্রা কুফা হয়ে যাব এখান তুই ভাবলে কিলা ওই
যদি আমার দেখলে তোর যাত্রা খুব হয় তো তুই একবার জয় ভাই তোরে দেখলে তো আমারও যাত্রা খুব হইতো এই অত বাদ দিস না হইলে আমি বুঝি না একটা ব্যাপার দেবা তোর বুঝছস নি সিবা বড় মিয়া সি ই বাচ্চাটা কি নিজে একদিন তুরা খাইয়া মরি যাও কি বুঝছো নানি আর এগুলো না মুখ দেখা শরম পাও নানি আমার এটা লজ্জা লাগে তোমার দেখতে আমার কিংবা লাগে বুঝছো নি ওই রে ভাই হাসা কথা হইছস আমার লাহার মানুষ বাচ্চা দিতে হইতো মরি যাওয়া পারলা আমার তো কোনো দাম নাই ইজ্জত নাই কেনে আমি কোন বার্তা করছিলাম তো টাকা পয়সা নাই গরিব বলিয়া ওখানেও আমার অপরাধ নাই ওখানে লাগে মরি যেতাম ওই মরি গেলাম হলে হবেও যখন তুমি আমারে বাড়তেই বার করে দিলাইছো খালি মোটা হারিয়া না ফুরিন তো তাই নাইলে কোন দিনে মরি গেলাম হলে মন তাই মিয়া এরে তুই জাগিরে বাহানো যাইতে আর আমারে যন্ত্রণা হান দিস না তোর দায় আমি আর হলাম না কোন জায়গা গিয়ে শান্তি হইয়ার না আমি এই যে তোমার সাটা হল যখন একবার বন্ধ করো নিজে না পারে লাগাচ্ছি তো ফুরি আবার আমার গেলে গেলে লাইয়া আবার লাপাল মাটিটা বড় মিয়া এরে তো কিন্তু আমি বারবার হইয়ার আমার ফুরির বাই দিচ্ছি আঙ্গুল আড়াইস না আমারই যা অপমান হওয়ার ঘর আমার ফুরি তুলিস না আমার দুই ফুরি ওগুন তোর কষ্ট তুই সহ্য করতে পারবে না বুঝছিস নি অত বেজ্জত করি যদি বাণিজ্য কিছু থাকে কোনটা খাইয়া পারে কিন্তু খাই যায় ওই ওই তুমি তো এখানে আসো খালি আমার মরণ কামনা হতে আর কোনটা তুমি হারনি আর কোনটা হারনি মডাই না হলে কিছু কিছু খাবার নেওয়া চলে তা ওই ওই আমি বললে তোমরা হলতে শান্তি পাইবাই এর আগে নাই ইনার একটা কথা হয় মিয়া ভাই তোমারে বালা করে শান্তি রাখছো তোমার ফুরি দই গলি যা ই গাঁও সারিয়ে জানালে কিন্তু বাড়ি করবে না কিন্তু আমি আগুন লাগাই দিম বালা করে করাম কথা জানিয়ে রাখছো তুমি ওখানে হয়েছিল বুঝলি ও নিরু ভাই যায় যারে তারেও সরাই যায় খালি আমার কাছে একটু হলে হলে গিয়া দেখো লাগিয়া তুমি দেখি রাস্তা দিয়ে যখন সকালে দরবার কাছে আরম্ভ করলে রাস্তা বাড়ি করে করতে করতে আমার রাস্তা পাইলো বাড়ি দরবার দেখাইছো তো বুয়া আমি তার কিতাব আসো না আসো তোর হয়তো পাইব নি না এটা খারাপ জিনিস দেখায় বাবা রে তোর বাপর দায় গোর বাড়ি সব সারছে গরিবার মিলিয়ে আরেক গাঁও গিয়া অনেক উতুমরি গড় বানাইয়া অনেক ফুড়িতে এগুলো ইয়া তাকিয়া ওখানে তার সহ্য লাগে আমি আর কিতা হতাম আর ভালো যাইতাম ওই চাচা। বললে কি আইতাম তুই বলি রাখ। আমার বিরল দেখলে তুমি রাগ গুছো তুমি রাগ গুছো তুমি রাগ গুছো যাও তাই পাগল মানুষ যাও তুমি ঠিক আছে আই বুড়ো তুই কোন আমার সহ্য করতে পারিস না ও আমার বড় ভাই আনি তোর দুটো ভাই না কেন তো সময় থাকিয়া বুঝি বন্ধুরে ফোন করে গাড়ি রেডি চলো তো দেরি হলো এখানে যাই দিয়া বুঝবে না তো তুমি আয় আয় চলো চলো আসুন যাও না বাবা হয়ে গেল বাবারা তো কেন বাইরাম না দিদিরা তো কেন বাইরাম না বাবা হয়ে গেল বাবারা তো কইতাম এই হরাফর ঘুরি কিতা ভাইতে গতি ভাইতে কিতা আপাইটা বাইরাম না হ্যাঁ আবাই রে হারে না কি গুলাম ঘুরি তো গেল কোন ভাই দি জানি না এই কোন সময় তাকে নিকু সকালে তো আপাই দিন যাই নখন আইসই না তিতে এখন হয়ে গেছে বাবা তুমি চলো বাড়ি চলো আমার ডাহাতি আমি মনটাই রি ডাহাতি হে হল্লো রে ও বেটি শুভ হয় না বার করো কুকু এটা মানুষ ও বেটি পিউ ও মাই এরে বাড়ু যাই গো মাই বাড়ু যাই তোর চাচার মাথা ঠিক নাই বেটা কি বাবু তু কুত্তা হই রইছে কোন বালা ইয়া মনটাই রে হামর মারি দে কোন ভাই যাই ও ভাই নাই মাই ও ভাই আই ও ভাই আই ও ভাই দেখো মাই তো
ভাঙ্গা করে তোরটা তোরটা খুলিতাম হানো গেলে বড় ভাই বড় ভাই হানো গেছে কিন্তু ঘর তো না দেখেন গেল খানো তারি করে বাঙ্গিলা বাঙ্গিতাম নে ও আই বাঙ্গিতাম নে খানে গেলা মানে মাথা গরম করি যাইছে আই আই বড় ভাই আই লাটে সব কি বাঙ্গি দিত তারা বাঙ্গি দিতাম না কিটা পিছন দে পিছন দে যা মা দেখ খানো গেছে গেছে খানো খবর তো দেখি না আমি তার গেল খানো গেছে খানো তার ফুরিও দেখি না তারও দেখি না গেছে খানো আয় আয় আইরাম তুমি যাও একটু খবর যদি বাংছি না আমি গেলাম না দাঁড়িয়ে না আইকো ভাই এর আমার পুরানা বন্ধু তোর চাচা বেটি আমি তোর অন্য তুই আইব বুঝছস নি ও কুদরত ভাই ও কুদরত ভাই ও কুদরত ভাই ভাই রে ও ভাই রে ও ভাই রে বন্ধু বুঝা আইছে ও ভাই রে ও ভাই আমারে বাঁচা রে ভাই আইছে রে ভাই আমার ভাইয়ে আমার জান লই লিল রে বাইরে বাইরে আমার ভাইয়ে আমারে জান লই লিল আমারে বাসা বিচার রে ভাই কুলিয়া হো আমার বাড়ি ঘর সব জ্বালাই লিছে রে ভাই মোর করতে রে ও ভাই কিটার লাগি রে ভাই মাথার সময় নাই রে ভাই মাথার সময় নাই আমার ফুড়ি গুটারে রাখ আমার বিয়া কল হুয়া স্কুল আমি আনতাম হইব আনিয়া তোমার লগে মাতিমু ও ভাই তুমি আমার ফুড়িরে লুকাইয়া রাখো আচ্ছা ফুড়ির চিন্তা তুমি করিও না তুমি যাও যে ভুয়া ঘুরে আনো কি যাও ও যাবো ভাই কোন যাও যা আমরা খানো যারা এখন মাতিও না বাবার এক পুরানা বন্ধু আছেন আমরা তান আশ্রয় যাই আর চলো যাই ছোটে আটো তুমি আগে যাও বাবা রে আর মাতিস না পাগল নাই রে ভূত তোর বাপর আর কিচ্ছু বাকি রয়েছে না সব শেষ রে বাবা সব শেষ। আই যে গোপাল যে খুশি আই যে আমার বন্ধুর দিকটা হইল রে আল্লাহ রে আল্লাহ বন্ধু কি চাইছে রে আল্লাহ রে ও বাবা কি দাইছে মা তোরে বাবা বাবা বাড়িয়া তুই কি চাইছে রে বন্ধু রে আই যে গোপাল রে বাবা রে চিল্লাইও না কি চাইছে আমি আই রে আল্লাহ রে আমার বন্ধু তো মরি গেছে গোপাল রে ও বন্ধু কি চাইছে রে তোর কি চাইছে রে বন্ধু রে ও না নতে জোরে ওনা জোরে আই রে গোপাল রে গোপাল আই রে আচ্ছা ইবাহানো আস্তা দেখতে তো কালে ঠিক আজ তো বড় ভাই খবর আছে আজ ও তো ওকে কান্দরা বাসলো দেখেই জান কে কান্দরা আই ওকে তো মানুষ বাসলো বাবা তো না রে আমার বড় ভাই কি চাইছে রে বাবা কোসাই আজি যা তোর বাবাই জই ওই দেখ
খানে দরজাল আইছে, খানে দরজাল। তুমি আইছো রে আজকু আমার চাচা খালি মরা এখন তুমি মরা দেখা তাইছো জানি তোমার কারণে তোমার অত্যাচার সহ্য না করতে পারিয়া আজকু আমার চাচা দেখো তোমার বড় ভাই তোমার কারণে আজকু মরছই ও ভাই রে, ও যাও, বুঝো জানি, বুঝো, যাও, যেটা মনে যেটা আরম্ভ হয়েছো, আজকাল জীবন বিদেশ কামাইছে, কামাইয়া ধন সম্পত্তি তোমার নামে করিয়া দিছে, আজ তুমি বড় পয়সা খালি এই কারণে। ও চাচা বিদেশ কিতা হওবা আর বিদেশ খেয়ে আসলা বিদেশ কিতা হওয়া ধন সম্পত্তি কিতা হয় এটা তো বুঝলাম না বা চোখ জানি রে বাবা, ওখান নকল যাও বুঝাইয়া হইমু। বরফেট ভাই, ও ভাইয়া, ও ভাইয়া, অন্য আমার খান্ডা চাও। আজটা জীবন চোরবা চাষা আসলো বিদেশ, তোর বাপর অ্যাকাউন্ট অকল টাকা পয়সা দিছে, রুজি হরি হরি আজ তোর বাপ সম্পত্তি বানাইছে খালি তোর শাসার দৌলতে, বুঝছত নি? 20 বছর রুজি করছে, করিয়া টাকা পয়সা রুজি করিয়া অকলটা তোর শাসায় তোর বাপের অ্যাকাউন্ট দিছে, আর আজ তোর বাপে তোর শাসারে বাচ্চাকে বিদায় করিয়া ও যে মরছে, আজ তোর শাসা তোর বাপের কারণে আজ তোর শাসা মরছে। এখন তুই হোক বিচার করে দেখি তোর বাপে ওটা ঠিক করছে নি, আজটা জীবন রুজি করিয়া আজ ভাই কোনটা নাই, বড় ভাই নামে আজ হলটা দিয়া আজ যে ফটোর ফকির হইয়া বইছে তোর শাসা, ওটা তোর বাপে ঠিক করছে নি। আজটা মূল্য লুবি চাই, তোমার লাগান লুবি দুনিয়ার নাই না, যেটা মন্দিরে ওটা আরম্ভ হচ্ছো। ও আব্বা ও আমার চাচা কিতা হইবা কথা হাসানি কথা কৌসাইন এই যে বাবা হত্যা আসা, আমি তোরা লোক করেছিলাম, আর লোক করার কারণে আমি ভাবতাম নি যে আমার বড় ভাই কিন্তু আমার দুনিয়া ছেড়ে দেবে, আমি তো তোর ভাবতাম নি বাবা, আমি কে আর কে করতাম। জি তোমার কাছ থেকে আমি এই এই কথাকে চাই আমি জীবনে আশা করছিলাম না, আর এই তোমার কর্মকে চাই আজকে তুমি চিন্তা করে দেখো তোমার একটু ভুলের কারণে আজকে তোমার ভাই আর আমার চাচা এই দুনিয়ায় নাই, তুমি কিন্তু এই তোমার যে ভুল করছো এই ভুলের পাশটি তো তুমি জীবনে পাইতে না আব্বা। জি তোমার কাছে আমি এই কথা আশা করছিলাম। অর্পেট ভাই একটা বার চিন্তা করো, আজটা জীবন গুলামি করছে বিদেশের মাটিত, দয় বন্ধু এক লগে আসলাম, আজ তুমি তোমার ভাই গুটা মরছে তোমার কারণে, এখন কৌশাই ও যেন তিনকু বাচ্চা চইয়া গেল দুনিয়াটা কি ইগুন তোর ভবিষ্যৎ খেয়ে গড়িয়া দিব, তোমার যা সম্পত্তি আছে অর্ধেক করিয়া ও তিনগুণ নামে দিবাই, আর অর্ধেক রাখবাই তোমার ফুয়ার নামে, আমি কইয়া দিলাম, আর নাইলে তোমারে আমি লাল করার ভাত খাবাইয়া সারমু মেন কইলাম। আমি ওখানটা বুঝছি আমার একটা শুনতে সম্পত্তি না, কোন সম্পত্তি আমার লাগতো না, আমার দুই মনে করলাম আমার নিজের পেটর আমার ফুয়া আছে, ও ফুরি দই গুলি গিয়া যেতে পারি আল্লাহ দিতে খাবাই নসিবে যত কান দেবার তত কাছে দিলাই চলো, আমি তো কান্দাম না, এই কারণে করে আমার ভাই আমারে চালিয়ে দেয় বইটা, আমারে সবাই মাফ করি দাও। আর আরেকটা কথা ভাই বাবা রে, আমি না জানি বহুত বড় ভুল করে নিয়েছি, আর আমার ভাইও বলে গেছে কার কাছে মাফ দিতাম, আল্লাহ দিতে মাফ না করে কেউ মাফ করতে নাই, মাই গো ও আমার আছে তাই বলছি বিল্লাহ, আমি যদি খাইতে পাই তোমরাও খাইবে, আমি কাঁদছি না, আমার আল্লাহর বাস্তে মাফ করে দাও তোমায়, বুঝছো কি ভাই? নিজের ভুল বুঝতে পারছো, ওখানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আর ওখানে নগদটা তওবা লইয়া লইয়া আর লাশ দাফন করার ব্যবস্থা করি, ধরো বেটা বাঁচি যাবার জন্য, ওরে তুমিও ধরো, ধরো তোমার ভাই লাশ ধরো, ধরিয়ান